এটা রাগেড যে ফিচার আছে সেটা মানে খুবই শক্তপোক্ত স্মার্ট ওয়াচ, এটা কিন্তু সহজে ভাঙতেছে না, খুব ভালো একটা বিষয়। সো এখানে দেখেন যে হাত নেই, এটা কিন্তু বুঝতে পারছে, এটা একটা ভালো দিক। আবারও দিলাম, এই যে এখানে দেখাচ্ছে এখানে হাতটা দেওয়া নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে একটা ওয়াচ আছে। আপনারা অনেকেই কিন্তু ট্যাঙ্কের কথা শুনেছিলেন, কসপেট ট্যাঙ্ক। এটা হচ্ছে গিয়ে 2 এর আগের ভার্সন, অর্থাৎ কসপেট ট্যাঙ্ক M1 প্রো এই স্মার্ট ওয়াচটা। এখন এখানে একটা বিষয় কি, যারা কসপেট ট্যাঙ্ক M2 ক্রয় করতে চাচ্ছিলেন বা প্রাইসের কারণে কিনতে পারতেছিলেন না, কারণ সেটার প্রাইসটা কিন্তু যথেষ্ট বেশি ছিল, তাদের জন্য তুলনামূলক কম প্রাইস যেটা আছে, তো সেই কম প্রাইস করে আর ট্যাঙ্ক M1 যেটা আছে প্রো সেটা নিয়ে আসা হয়েছে। বাই দ্য ওয়ে প্রাইস হচ্ছে আপনার M2 যেটা ছিল সেটার প্রাইস ছিল প্রায় 6000 টাকার মতো হবে, এবং কিছুটা ডিসকাউন্টে সম্ভবত 100 থেকে 200 টাকার মতো কমেছে। আর এটা যেটা আছে M1 প্রো, এটা হচ্ছে কি আপনার 4500 টাকা, এবং সেই সাথে ডিসকাউন্ট চলতেছে এই মাসে। এটা হচ্ছে কি আপনার পুরো মাস জুড়ে কোরবানির ঈদ পর্যন্ত, এবং ডিসকাউন্টের পরে এটার প্রাইস 4100 প্লাসের মতো হতে পারে। তো সেই জন্য যথেষ্ট কমে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য আমরা দেখবো এই ওয়াচটার দাম কম হওয়ার কারণে এবং ভার্সন এক স্টেপ ওল্ড হওয়ার কারণে এই ওয়াচটা আসলে কি ভালো হবে নাকি হবে না, সম্পূর্ণ রিভিউ জুড়ে। তো চলুন সমালোচনা করে শুরু করে দিই। তো আমরা যেটা দেখলাম এই ওয়াচটাতে, এটার আগের যে ওয়াচটা আছে M2, ওইটা এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ওটাতে যা পাচ্ছেন আপনারা এটাতেও কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে একই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। এবং এই ওয়াচটার বেস্ট কোয়ালিটি বা যদি সেলিং ফিচার যেটা বলি, মেইন সেলিং ফিচারটা সেটা হচ্ছে এটার রাগেড যে ফিচার আছে সেটা, মানে খুবই শক্তপোক্ত স্মার্ট ওয়াচ, এটা কিন্তু সহজে ভাঙতেছে না, খুব ভালো একটা বিষয়। এবং এটার সাইডে মেটাল এবং হচ্ছে গিয়ে হার্ড প্লাস্টিক ইউজ করা হয়েছে, এবং সেই সাথে আছে এটাতে বডি বাম্পার, এবং সেই জন্য মেইন যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু সহজে ভেঙে যাচ্ছে না। এবং স্ট্র্যাপ যে লাগানোর যে পিনের এরিয়াটা আছে এটা খুব সহজে কিন্তু খুলে আসবে না, কারণ দেখেন এখানে মোটামুটি প্রোটেকশন দেওয়া আছে। তো এই দুটো কালার স্মার্ট ওয়াচের ভিতরে আমার কাছে কারোটা থেকে একটু বেশি এই সায়েন্স যেটা আছে এটা একটু বেশি ভালো লাগতেছে। তো এখানে ছোট্ট একটা সমস্যা আমি পেয়েছি, এবং সেটা হচ্ছে এটার ফিনিশিং যেটা আছে না, আমার কাছে ফিনিশিংটা এতটা বেশি ভালো লাগে নাই। যতটা কিন্তু আপনার M2 ছিল ওইটার থেকে ফিনিশিংটা আমার কাছে তুলনামূলক একটু খারাপ লেগেছে। বিশেষভাবে আপনি এটা বুঝতে পারবেন যখন আপনি একদম কাছাকাছি আসবেন এবং হাত দিয়ে ধরে দেখবেন, তখন যে জিনিসটা বোঝা যায়। যদি আপনি দূর থেকে দেখেন ওই বিষয়টা আপনি বুঝতে পারবেন না। আপনি একদম কাছ থেকে আসলে তখন আপনি ফিল করবেন হ্যাঁ এটার ভিতর সেই প্রিমিয়াম যে কোয়ালিটি, একটা লুক, একটা মানে ভাইব থাকা দরকার। একদম কাছে আসলে এবং হাত দিয়ে ধরলে তখন আপনি ফিল করবেন যে না, সেই ভাইবটা মনে হয় এটার ভিতরে নেই। বাদ বাকি কালার কম্বিনেশন ভালো হলো। যদি সানের কথা বলি, এটার যে মেটালের যে পার্টটা আছে এটা যদি ব্ল্যাক করতো তাহলে সানের সাথে ভালো একটা কম্বিনেশন হতো। ঠিক একইভাবে এখানে যেমন বাকলসটা দেখেন ব্ল্যাক করেছে এবং এটার সাথে কিন্তু একটা ভালো কম্বিনেশন হয়েছে। তো এই বিষয়টা যদি এখানে এই সিলভার যেটা আছে এটার কালারটা ব্ল্যাক করতো তাহলে ভালো লাগতো। একইভাবে এটা যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকের এই সিলভার কালারটা লাইট সিলভার কালার করতো, মানে এই সিলভার কালারটা অ্যাকচুয়াল সিলভার কালার মতো হয় নাই। তো যদি লাইট সিলভার কালার করতো এবং একসাথে এটার বাকলসটা ব্ল্যাক না দিয়ে যদি ওই সিলভার কালারটা অ্যাপ্লাই করতো, তাহলে এটার সাথে যেরকম কম্বিনেশনটা সুন্দর হতো, এটার সাথেও এটা সিলভারের কম্বিনেশনটা ভালো লাগতো। আচ্ছা, এবার প্রবলেম যেটা আমার কাছে আরেকটা মনে হয়েছে, এটা হচ্ছে ডিসপ্লেটা নিয়ে। যদিও ডিসপ্লে সাইজটা একবারে খারাপ না, 1.72 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু এটার রেজলিউশনটা খুবই কম মনে হয়েছে, মাত্র 280x320 পিক্সেল। সুতরাং খুব একটা শার্প, নিট, ক্লিয়ার ইমেজ আপনারা দেখতে পারতেছেন না, এটা একটা সমস্যা। এবং আরেকটা সমস্যা হচ্ছে আপনার এটাতে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না, এটা আপনার জাস্ট বেসিক TFT ডিসপ্লে পাইতেছেন। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে না, সেজন্য আপনাদের অলওয়েজ অন ফিচারটা পাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো আছে, এটা যে ডিসপ্লেটা অন হয়ে আছে না, এটা আপনার 60 সেকেন্ড পর্যন্ত অন হয়ে থাকবে, এটা একটা ভালো দিক। মোটামুটি অলওয়েজ অন ডিসপ্লের যে বিষয়টা আছে সেটা অনেকটা পুশ হয়ে যাবে এটাতে। আর এটার যে ওয়েক আপ গেস্টারটা আছে যথেষ্ট ভালো, এবং ওয়েক আপ গেস্টার ভালো হওয়ার কারণে আপনার যে অলওয়েজ অন ডিসপ্লের যে একটা না থাকার যে একটা কষ্ট, সেটা আর খুব একটা অনুভব হবে না। আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখি। আচ্ছা, এটা একটা অ্যানিমেটেড ওয়াচ ফেস দেওয়া আছে, বেশ ভালো লাগতেছে দেখতে অ্যানিমেটেডটা। এই হচ্ছে আরও বেশ কিছু ওয়াচ ফেসগুলো আমার কাছে এভারেজ মনে হচ্ছে, তবে খারাপ না, বেশ ভালোই, মানে ওয়াচের সাথে মানাচ্ছে, এটা ভালো লাগতেছে আমার কাছে বেশি। এটা হচ্ছে অ্যানিমেট হওয়ার দরকার ছিল, এটা অ্যাপলের একটা ওয়াচ ফেস, এটাও সুন্দর আছে, ক্লাসিক একটা ওয়াচ ফেস। তো এই হচ্ছে আমাদের ওয়াচ ফেসগুলো। আমরা অ্যাপের মধ্যে দেখতে পারি সবগুলো ওয়াচ ফেসই এখানে আছে, বাট মোড়ে গেলে আমরা অ্যাপের ভেতরে এক্সিস্টিং ওয়াচ ফেসগুলো দেখতে পারবো। আচ্ছা, নেট স্লো হওয়ার কারণে আসতে একটু দেরি করতেছে, বাট অনেকগুলো ওয়াচ ফেস আছে এবং ইউনিক টাইপের বেশ কিছু ওয়াচ ফেস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন বেশ কিছু ওয়াচ ফেস কিন্তু দেখা যাচ্ছে, প্রচুর ওয়াচ ফেস আছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো ওয়াচ ফেসগুলো নিতে পারবেন। কাজ করি আমি র্যান্ডমলি একটা কার্টুনি ওয়াচ ফেস দিয়ে দিচ্ছি, মোটামুটি দ্রুতই কিন্তু কাজটা করতেছে, দেখা যাক। তো এই দেখেন ওয়াচ ফেসটা আমার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের নতুন ওয়াচ ফেস। তো যাই হোক, M2 এর মতোই এটার ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে আসলে কোনো কথাই নেই। একদিকে তো হচ্ছে কি ATM5 পেয়ে যাচ্ছেন, মানে গভীর পানিতে আপনি ডুবিয়ে রাখতে পারবেন। অন্যদিকে যে স্প্ল্যাশ ওয়াটারগুলো আছে, মানে IP60
9K পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনারা সমুদ্রে এটা নিয়ে সাঁতার কাটতে পারতেছেন, এমনকি আপনারা সমুদ্রে সার্ফিং করতে পারবেন, এতে পানি প্রবেশ করবে না, এবং এটা খুব ভালো একটা বিষয়। তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এটার ব্যাটারি ব্যাকআপ কত। এটাতে আপনারা ব্যাটারি পাচ্ছেন 260 mAh, তো সেই জন্য মোটামুটি চিকন একটা ব্যাটারি আছে। তো মোটামুটি চিকন ব্যাটারি হওয়ার কারণে মোটামুটি স্লিম আছে। তো এখন এই স্লিম একটা ওয়াচ কোম্পানি থেকে বলতেছে 10 দিনের মতো থাকবে, বাট আপনারা 1 সপ্তাহের মতো চার্জ পেয়ে যাবেন। আর কোম্পানি থেকে বলতেছে যদি স্ট্যান্ড বাই করে রাখেন, মানে আসলে টাইম খুব একটা দেখবে না হঠাৎ প্রয়োজন ছাড়া, সেই ক্ষেত্রে ওরা বলতেছে যে 50 দিন পর্যন্ত টানতে পারবে। তবে আমার মনে হচ্ছে হয়তো 50 দিন না হলেও মোটামুটি কাছাকাছি হয়তো টেনে নিয়ে যাবে। এবার হচ্ছে সেন্সর টেস্ট করে ফেলি। সো আমার হার্টের এখানে 83 আছে এবং মেশিনে এখানে হচ্ছে 84, এখানে আছে 83। সো হার্ট রেট অন এভারেজে ঠিকই আছে। এখন অক্সিমিটারে চলে গেলাম, এখানে 99 দেখাচ্ছে আর আমার মেশিনে আছে 97। সো এখানে আবার 97 চলে আসছে ওয়াচে, 97, তারপর 98। আমার মেশিনও 97 থেকে 98-তে চলে আসছে এখন। সো এখানে আবার 99। আসলে আমাদের ওয়াচ যেটা আছে এতে কোনো কনসিস্টেন্ট রেট দিতেছে না, একবার 100, 97, 98, 99 এরকম চলতেছে, ফাইনালি 97-তে আসছে। আর মেশিন এখন আছে 98-তে। তো অক্সিমিটার যেটা আছে এটা এভারেজ একটা রেজাল্ট দিচ্ছে। পাশাপাশি এখানে ব্লাড প্রেশার আছে, এবং এখানে ব্লাড প্রেশার যেটা আছে এটা আপনার একটা ফেক সেন্সর দেওয়া হয়েছে। সো বলা যাচ্ছে যে হ্যাঁ, এটার সেন্সর যেটা দেওয়া আছে অক্সিমিটার এবং হচ্ছে হার্ট রেট, এটা সেন্সরটা বেশ ভালো আছে। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কিন্তু এটাতে কল দিয়ে কথা বলতে পারবেন, তবে কানেকশনের যে বিষয়টা আছে কলের সাথে আমার কাছে একটু হ্যাসেল মনে হয়েছে। M2-তে খুব স্মুথলি কিন্তু কানেকশনগুলো নিচ্ছিল। এবার হচ্ছে অ্যাপের সাথে কানেকশন। আপনার যে ফোনটা আছে ওটাতে যদি Android 6 এর নিচে থাকে এবং iOS 9 এর নিচে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি মোবাইলের সাথে ওয়াচটা কানেক্ট করতে পারবেন না। যদি 6ও থাকে, 9ও থাকে iOS, তাহলে মোটামুটি সমস্যা হবে না, কানেক্ট করতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এটা সেন্সর টেস্ট করেছি এবং হার্ট রেটটা আমাদের কাছে যথেষ্ট অ্যাকুরেট মনে হচ্ছে। টেবিল, খাতা, কলম এগুলোর হার্ট রেট মাপতেছিল না, অক্সিমিটার মোটামুটি মনে হয়েছে, এবং এটার ভিতরে যে ব্লাড প্রেশার আছে সেটাকে আমাদের ফেক মনে হয়েছে। তো এই ছিল হচ্ছে এই স্মার্ট ওয়াচটার বেসিক বিষয়গুলো। আপনারা যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু কম দামেই পেয়ে যাচ্ছেন আমাদের টেকডেন শপ থেকে। তবে আপনারা যদি একটু কোয়ালিটি চান তাহলে কিন্তু আপনাকে M2 নিতে হবে, সেটা নিতে পারেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে, 6000 টাকার কাছাকাছি চলে যাবে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রিভিউ। এই ওয়াচের ব্যাপারে আর কি কি তথ্য জানার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। দরকার হলে আমরা শর্ট তৈরি করে, রিল তৈরি করে সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।